আসসালামু আলাইকুম, তাজ গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে আমি তাজবিন। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আপনারা দেখতে থাকুন। আজকে এমন একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব যা আপনাদেরও ভালো লাগবে, আবার উপকারও হবে আপনাদের। আর গাছের যেভাবে আমরা ডিমের খোসা ব্যবহার করি সেটাই আজকে শেয়ার করব। আর ডিমের খোসা দিলে গাছের কি সুবিধা হয়। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করে দেখা শুরু করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখানে আমি ডিমের খোসা নিয়েছি। এখানে দুই রকম ডিমের খোসা আছে। এখানে আছে সিদ্ধ ডিমের খোসা, যে ডিম সিদ্ধ করে আমরা খেয়েছি সেই ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, সেই খোসাটা আছে। আর এবং কাঁচা ডিমের খোসাটাও আছে, যে ডিম আমরা অমলেট করে খেয়েছি সেই ডিমের খোসাটাও আছে। আর তাই ডিমটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি পরিষ্কার করে নেব। তাই উষ্ণ গরম জলটা আমি এখন গরম করে নিয়েছি এই যে গ্যাসে। এবার গ্যাসে থেকে নিয়ে এসে যে একটু ঢেলে নিচ্ছি, পরিমাণ মতো জলটা আমি ঢেলে নেব। তারপরে হাত দিয়ে আমি ভালো করে আমি ডিমের খোসাটা পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন, এখন ছাদে চলে এসেছি। আর এই যে ডিমের খোসাটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমি যে ডিমগুলো সিদ্ধ করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, সেই খোসাগুলোতে কোনো জীবাণু নেই, কারণ সেটা আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর ওই সিদ্ধ ডিমের খোসাটাও বেশি কাজ হবে না, কারণ ওটা সিদ্ধ করে জলটা বের করে নিয়েছি ডিমের খোসাটা। আর এই কাঁচা ডিমের খোসাটা সব থেকে বেশি ভালো কাজ হবে। আর এই যে দেখুন, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চালের বস্তায় ডিমের খোসাগুলো শুকিয়ে নেব। 6 ঘন্টা শুকিয়ে নেব। তারপরে বৈকাল বেলায় চলে আসব, ডিমের খোসাটা গুঁড়ো করে নেব। ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। আর গাছের ফুল ফল আসার আগে ডিমের খোসাটা দিলে গাছটাও বড় হয়, প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে। আবার ফলগুলো ভালো মোটা হয়, গাছের গ্রোথ বাড়ে। মানুষের দেহে যেমন ক্যালসিয়ামের প্রয়োজন হয়, ঠিক সেইভাবে গাছেরও ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর এই যে দেখুন, আমি একটি সিল দিয়ে আমি ডিমের খোসাগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি সিল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর ভালোভাবে হচ্ছে না এইভাবে গুঁড়ো করলে, তাই আমি সবগুলোকে একসঙ্গে গুছিয়ে আমি একটি বস্তাটা আধখান আমি নিচে দিয়ে তারপরে আমি এইভাবে ঢেকে দিলাম। তারপরে আমি শিল দিয়ে গুঁড়ো করে নেব, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে ব্লেন্ডার দিয়েও গুঁড়ো করতে পারেন। আর এই যে দেখুন, কত সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এগুলো আমি একদম গুঁড়ো করব না, দানা দানা হয়ে থাকবে, সেইভাবে আমি গুঁড়ো করে নেব। আর শিলে তো বেশি গুঁড়ো হবেও না, দানা দানা হয়ে থাকবে। ডিমের খোসাটা বেশি গুঁড়ো হয়ে গেলে মাটির সঙ্গে মিশে যায়, আর মাটিতে চুষে নেয় ডিমের যে ক্যালসিয়ামটা হয়, ওই ক্যালসিয়ামটা তাড়াতাড়ি চুষে নেয়। আর যদি দানা দানা হয়ে থাকে তাহলে অনেক দিন ধরে থাকে। আর ক্যালসিয়ামটাও থাকে, ধীরে ধীরে গাছে শোষিত হয়। আজকে আমি এই ডিমের খোসাটা ব্যবহার করব লতানো গাছে।
যে গাছগুলো লতানো আছে সে গাছগুলোতেই আমি ব্যবহার করব, যাতে গাছগুলো মানে পরিপুষ্ট হয়, বড় হয়, পাতা বেশি হয়, সেসব গাছে আমি প্রয়োগ করব। আর এই যে দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এই যে দেখুন আমি এখানে একটি চামচ দিয়ে মাটিগুলো আলগা করে নিচ্ছি। বা প্রতি 12 ইঞ্চি টবে 1 চামচ করে আমি প্রয়োগ করব। এটা হচ্ছে 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টবে 1 চামচ করে ডিমের খোসার গুঁড়োটা ব্যবহার করলে গাছগুলো পারফেক্ট হবে। আর এই যে দেখুন আমি 1 চামচ আমি দিচ্ছি, চা চামচের 1 চামচ, এর বেশি দিলে হয়তো গাছের ক্ষতি হবে। এটা দেওয়া হয়ে গেলে আমি তারপরেই মাটি দিয়ে আমি ঢেকে দিব। আর গাছের একদম গোড়ায় দেওয়া যাবে না, গাছের গোড়ায় দিলে গাছের ক্ষতি হবে। আর গাছ ছাড়া 2.5 ইঞ্চি 3 ইঞ্চি দূরে দিতে হবে। আর এই যে দেখুন মাটি দিয়ে আমি ঢেকে দিলাম। তারপরে আমি এই যে বরবটি গাছেও দেব। আর এই যে দেখুন বরবটি গাছটা আমি কিভাবে দিচ্ছি। আর এই যে 3 কর্নারে 3টি গাছ আছে, সাইড মানে 4 সাইড দিয়ে দেওয়া যাবে না, তাই মাছ দিয়ে আমি দিচ্ছি। গাছের গোড়াতে দিচ্ছি না, গাছের 4 সাইডে দিচ্ছি। এইভাবে আপনারাও ছাদ বাগান করবেন আর এইভাবে সার প্রয়োগ করবেন। আমার তো খুবই ভালো লাগে ছাদ বাগানে কাজ করতে, আর সময়ও কাটে। বৈকাল বেলার টাইমটা আমার তো খুবই অসুবিধা হয়, টাইম কাটে না, তাই আমি শুরু করেছি ছাদ বাগান। আমার ছাদ বাগানের বয়স হচ্ছে 3 মাস। এই 3 মাসে অনেক শাকসবজি খাওয়া হয়েছে। আর এই যে গাছও হচ্ছে, খুবই ভালো লাগে, আমার খুবই আনন্দ লাগে যখন আমি শাকসবজি তুলি। আপনাদেরও ভালো লাগবে, আপনারাও তৈরি করুন ছাদ বাগান, সময় কাটবে, ভালো লাগবে, আনন্দ লাগবে। আর এই যে তারপরে আমি শসা গাছটায় আমি ডিমের খোসাটা দিচ্ছি। আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।